আজ বানিয়ে দেখাবো মজাদার বড়ই আচার। বড়ই আচার বানানোর জন্য 1 কেজি শুকনো বড়ইয়ের মধ্যে সামান্য হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ আর বেশি করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে রেখে একটা বলক আসা পর্যন্ত জাল করে চুলার তাপ মাঝারি রেখে পানি টেনে আসা পর্যন্ত এটাকে সেদ্ধ করে নিতে হবে। বড়ই সেদ্ধ হয়ে আসলে ঠান্ডা করে হাত দিয়ে মেখে নিতে হবে। আচার বানানোর জন্য প্যানে নিয়ে নিচ্ছি সরিষার তেল আর তাতে অ্যাড করছি শুকনো মরিচ, তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ এবং কালো এলাচ। এরপর কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলাটা হালকা একটু ভেজে নিয়ে যখন দেখবেন শুকনো মরিচের কালারটা একটু চেঞ্জ হবে, সেই পর্যায়ে মেখে রাখা বড়ই দিয়ে এটাকে অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। 1 কেজি বড়ই প্রথমে বোটা ফেলে তারপর পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করবেন। এরপর বেশি করে পানি দিয়ে সেটা ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা বা 1 ঘন্টা। এরপর আবারও পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে তারপর সেদ্ধ হতে দিবেন। ভিজিয়ে রাখলে বড়ইয়ের মধ্যে যে বালু থাকে সেগুলো পানির নিচে গিয়ে জমে। আমি চিনি দিয়ে আচার বানিয়ে এনেছি, আপনারা চাইলে গুড় দিয়েও এই আচার বানিয়ে নিতে পারবেন অথবা খেজুর গুঁড়ো ইউজ করতে পারবেন। এতে করে কিন্তু টেস্ট আরও বেশি ভালো আসে। অনেকেই আছেন যারা টক ঝাল মিষ্টি আচার খেতে পছন্দ করেন, তারা চিনির ব্যবহার কম করবেন, অর্থাৎ কম করে চিনি অ্যাড করবেন। আর যারা মিষ্টি আচার খেতে পছন্দ করেন তারা বেশি করে চিনি অ্যাড করবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি বড়ই সেদ্ধ করে 1 দিন 2 দিন এভাবে রেখে দিবেন না, তাহলে কিন্তু আচারের প্রপার স্বাদ আপনি পাবেন না। যখন সেদ্ধ করবেন ঠান্ডা হওয়ার পর মেখে সাথে সাথে আচার বানিয়ে নেবেন, এতে করে আচার খেয়ে বেশি মজা পাবেন। আচারে মশলা বানানোর জন্য আস্ত ধনিয়া, জিরা এবং শুকনো মরিচ আমি একসাথে ভেজে নিয়ে তারপর এটাকে গুঁড়া করে নেব। আধা ভাঙা করে গুঁড়া করে নিলেই হবে। আচার হয়ে আসলে চুলা থেকে নামানোর পূর্বে ভাজা মশলা দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি যেটুকু ভাজা মশলা তৈরি করেছি সম্পূর্ণটাই আমি এখানে অ্যাড করেছি। এরপর রোদে আমি 1 দিনের জন্য দিব, তারপর আমি এটা জারে রেখে দিব। এই বড়ই আচারটা বানানোও যেমনি সহজ, খেতেও তেমনি মজা। তবে বড়ই কেনার সময় একটু খেয়াল রাখতে হবে, যখন বড়ই কিনবেন বড়ইয়ের উপরে স্কিনটা যেন পাতলা হয় আর ভেতরে যে বড়ইয়ের মাংসটা থাকে ওটা যেন খুব সুন্দর একটা কালার হয়। যদি এরকম হয় যে একদম কালচে কেমন যেন স্কিন মোটা, তার মানে বুঝবেন ওটা ভালো হবে না।